এই ভিডিওতে আমরা গুণের একটি অদ্ভুত পদ্ধতি শিখব যার নাম জাপানিজ মাল্টিপ্লিকেশন ট্রিক। এখানে এই ট্রিকের মাধ্যমে প্রথমে আমি 23কে গুণ করব 41-এর সঙ্গে। এখন 23-এর প্রথম সংখ্যা হলো 2, তাই 2-এর জন্যে আমি প্রথমে দুটো স্ট্রেট লাইন ড্র করব। 2-এর জন্য দুটো। এরপর 3-এর জন্যে আমি এর সঙ্গে সমান্তরাল করেই কিন্তু একটু দূরবর্তী স্থানে 3টে লাইন ড্র করব। এরপর এর সঙ্গে যেহেতু 41 গুণ আছে, তাই 4-এর জন্যে আমি 4টে লাইন ড্র করব এবং সবশেষে আছে 1 এবং 1-এর জন্য আমি আরেকটা আগের সঙ্গে সমান্তরাল লাইন ড্র করব। এবার আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন অর্থাৎ ছেদবিন্দু ক্যালকুলেশন করব এবং ক্যালকুলেশন শুরু হবে আমার ডান দিক থেকে বাম দিকে। এখন প্রথমে আমি এই অঞ্চলের মধ্যে কতগুলো পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে তা ক্যালকুলেট করব। এখন পয়েন্ট অফ ইন্টারসেকশন এখানে আছে 1টা, 2টো, 3টে, আমি লিখব 3। এরপর এই যে অঞ্চলটা আছে এর মধ্যে কতগুলো পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে তা ক্যালকুলেট করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা এবং এখানে আছে 2টো, তাহলে মোট হচ্ছে 14টা। 14 থেকে 4 লিখবো এবং হাতে 1 রাখবো। এরপর এই যে অঞ্চলটা আছে এখানে পয়েন্ট অফ ইন্টারসেকশন ক্যালকুলেট করব। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং হাতে ছিল আমার 1 অর্থাৎ 9। অতএব যদি আমি 23কে 41 দিয়ে গুণ করি তাহলে আমার রেজাল্ট আসবে 943। এবার আমরা আসব এই জাপানিজ মাল্টিপ্লিকেশন ট্রিকের সেকেন্ড সমস্যাতে। এখানে 312কে গুণ করতে বলা হয়েছে 42 দিয়ে। প্রথমেই এই যে 3 সংখ্যাটি আছে এর জন্য আমি 3টে লাইন ড্র করব। এক, 2, 3। এরপর আছে 1, 1-এর জন্য আমি একটি লাইন ড্র করব। তারপর আছে 2, 2-এর জন্য আমি দুটি লাইন ড্র করব। একে গুণ করতে বলা হয়েছে 42 দিয়ে। অতএব 4-এর জন্যে আমি প্রথমেই 4টে লাইন ড্র করব। 1, 2, 3, 4। এরপর আছে 2, 2-এর জন্য আমি আবার দুটো লাইন ড্র করব। এরপর আগের মতো আমরা আবার ছেদবিন্দু ক্যালকুলেশন করব এবং ক্যালকুলেশন শুরু হবে আমার ডান দিক থেকে বাম দিকে। তাহলে প্রথমে আমি এই যে অংশটা আছে এর মধ্যে কতগুলো পয়েন্ট আছে সেটা ক্যালকুলেশন করব। ক্লিয়ারলি এর মধ্যে 4টে পয়েন্ট আছে, 1, 2, 3, 4, তাহলে লিখবো আমি 4। এরপর আমি আসব এই যে অংশটা আছে এই অংশের মধ্যে কতগুলো বিন্দু আছে বা ছেদবিন্দু আছে সেটা ক্যালকুলেট করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 থেকে 0কে নেব, আমার হাতে থাকবে 1। এরপর আমি আসব এই অংশটাতে। এই অংশের মধ্যে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হাতে ছিল 1, 11। 11 থেকে 1 লিখবো, আবার হাতে থাকবে 1। এরপর আমরা আসবো এই অংশটিতে। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। হাতে ছিল 1, 13। অতএব আমার উত্তর হবে 13,104।